বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে আওয়ারলি সাপোর্ট শেয়ার করেছিলাম। নিফটির ক্ষেত্রে শেয়ার করেছিলাম 25,700 থেকে 680, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে শেয়ার করেছিলাম হচ্ছে 58,800। এক্স্যাক্ট ওই জায়গা থেকেই কিন্তু বাউন্স আজকের দিনে আপনারা দেখতে পেয়েছেন। এবং ট্রেডিং সেট আপ হিসেবে যদি বলেন, রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও খুব সুন্দর কিন্তু মুভমেন্ট আমরা কিন্তু আজকের দিনে ক্যাপচার করতে পেরেছি। লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছি যে এই যে মুভটা হচ্ছে, সেই মুভটা ডবল টপ পর্যন্তই যাবে, তারপর কিন্তু আর চলতে পারবে না। এখানে যেরকম সিচুয়েশন দাঁড়িয়ে আছে, এখান থেকে ট্রেডিং সেটআপকে আপনারা উপরের দিকের জন্য দেখবেন নাকি তলার দিকের জন্য আবার দেখবেন, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এখানে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী সামান্য কিছু বোঝার চেষ্টা করুন, তারপর 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু কোটে যাব। এখানে যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে 25,898, এই জায়গাটায় বন্ধ করেছে। যদি উপরের দিকে দেখেন যে 25,950 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে বা চলছে, বা ইন্ট্রাডেতে কোনো রকম প্যাটার্ন পাচ্ছেন যেটা উপরের দিকের জন্য মুভমেন্ট নিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝে যান যে এই মুভটা কিন্তু আলটিমেট উপরের দিকে প্যাটার্ন ওয়াইজ সেটা হচ্ছে 26,270 পর্যন্ত কিন্তু কন্টিনিউ হবে। একদিনে হয়তো হবে না, 2 দিন 3 দিন 4 দিন বা আগামী সপ্তাহে দেখতে পারেন যে কন্টিনিউ মুভটা কিন্তু হতে পারে, এবং সেই মুভটা কিন্তু 26,270-এর কাছাকাছি পর্যন্ত দেখাচ্ছে। এই সব জোনের কাছাকাছি এসে দেখবো যে বাজারের মধ্যে ইন্ট্রাডে প্যাটার্ন অনুযায়ী কোনো বুলিশ ফরমেশন বা আপসাইডের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের প্যাটার্ন তৈরি করছে কিনা। যদি করে, তাহলে কিন্তু এটাই লাইভ হাইতে আবার শিফট হয়ে যাবে। তার মানে এই নয় যে লাইভ হাইতে শিফট করার পরই অনেকক্ষণ সাস্টেন করবে। লাইভ হাই হয়তো হবে, হবার পর কি হবে যে আবারও বাজার তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে, কারণ এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু সাস্টেনেবিলিটি নেই এই মুভ। সুতরাং এখান থেকে আপসাইডের দিকের জন্য যেতে পারে, লাইভ হাই হতে পারে, তারপরে আবার কিন্তু ব্যাক করবে। লাইভ হাইয়ের পরই আপনারা আরো নতুন নতুন হাই দেখবেন, সেরকম কিন্তু সিচুয়েশন তৈরি করছে না এই মুহূর্তে। এবার যদি দেখা যায় যে 25,950 এই যে উপরের লেভেলটা, এটাকেই ব্রেক করতে পারলো না কাল থেকে, হতে পারে তলার দিকের জন্য ঘুরবে, কিন্তু যতক্ষণ না 25,700 এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য মুভ করছে, ততক্ষণ কিন্তু বলতে পারবেন না যে 25,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। বা যতক্ষণ না 25,950 এই লেভেলটা ব্রেক করছে, ততক্ষণও বলতে পারবেন না যে বাজার এখান থেকে লাইভ হাইয়ের দিকে যাচ্ছে। সুতরাং মধ্যিখানে আছেন, যেরকম যেরকম ইন্টারডে প্যাটার্ন অনুযায়ী ট্রেড পাচ্ছেন, সেরকম সেরকম করতে কিন্তু পারেন। এবার কনফার্মেশন পাবেন হচ্ছে একমাত্র আপসাইডের দিকের জন্য, সেটা হচ্ছে 25,950-এর ওপর, আর ডাউন সাইডের দিকের জন্য সেটা হচ্ছে 25,700-680 তলায়। তার আগে যত দূর পর্যন্ত বাজার উপর নিচ যেরাম করছে, ছোট ছোট ফ্রেম অনুযায়ী বাজারের প্যাটার্ন তৈরি হয়, সেই প্যাটার্ন গুলো অনুযায়ী আপনাকে কিন্তু বুঝতে হবে এবং ইন্টারডেতে প্লে করতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, সিচুয়েশন সেম। উপরের দিকে যদি দেখেন যে 59,440 এই লেভেলটাকে ব্রেক করে চলছে, তখন কিন্তু কনফার্মেশন পাবেন, এবং এই মুভটাই আপসাইডের দিকের জন্য ঠিক এই জায়গাটার কাছাকাছি নিয়ে যেতে পারে, যেটা হচ্ছে 59,942 এই জায়গাটার কাছাকাছি। 5-10 পয়েন্ট এপাশ ওপাশ হতে পারে। এরপরে লাইভ হাই দেখতে পাচ্ছেন এইখানেই কাছাকাছি আছে। তো সুতরাং এইখানে যদি ইন্ট্রাডেতে প্যাটার্নও তৈরি হয়, যে বাজারের মধ্যে কোনো রকম বুলিশ ফরমেশন তৈরি করলো ইন্ট্রাডেতে ছোট আকারে, তাহলে এই মুভটাই কিন্তু কন্টিনিউ করে নতুন হাইয়ের দিকে নিয়ে যাবে, মানে লাইভ হাই করবে, কিন্তু সাস্টেনেবল হবে না। সুতরাং তারপরে আবারও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখবেন। সুতরাং লাইভ হাই হতেই পারে এই মুভটা যদি 59,440 এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করে দেয়, তাহলে লাইভ হাইয়ের লক্ষ্যে যাব, কাছাকাছি গিয়ে আটকাতে পারি, আর নয়তো লাইভ হাই করার পর দেখবেন যে আবার তলার দিকের জন্য মুভ করছে। এবার যদি দেখা যায় যে উপরের দিকে 59,440 এই লেভেলটাই আর ব্রেক করেনি, সেক্ষেত্রে তলার দিকের জন্যই মুভ করবে। কখন কনফার্মেশন পাবেন যে আরো তলার দিকের জন্য আসবে? যখন 58,800 এই লেভেলটাকে ব্রেক করে চলবে, তখনই কিন্তু কনফার্মেশন পাবেন যে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে চলেছে, এবং সেই মুভটা 58,500-520 পর্যন্ত হতে পারে, এর তলাতেও হতে পারে। সেটার জন্য আপনাকে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, এবং তারপর কিন্তু দেখতে হবে যে এক্সটেনশনে আসছে কিনা। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে সুইচ করছি। 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আলটিমেট বাজার কিন্তু বন্ধ করেছে 25,898 বা 900 এখানে। কালকের দিনের জন্য গ্যাপ ডাউনে খুলতে পারে, ফ্ল্যাট খুলতে পারে, তলার দিকের জন্য নেমে আসতে পারে। কিন্তু যদি দেখি যে 25,850 এই রেঞ্জটাকে ব্রেক করছে না, তাহলে কি হবে যে বাজার তলার দিকে এলেও এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং মোমেন্টাম কখন পাবেন? যখন পাবেন দেখবেন যে 25,950 এই রেঞ্জটাকে ব্রেক করে দিচ্ছে, তখন কিন্তু মোমেন্টাম আসবে। কালকের দিনে বলতে পারেন যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবে,
তার জন্য ট্রিকি নয়েজও হবে, কিন্তু মুভমেন্ট এইরকম সিচুয়েশন থাকলে আলটিমেট আপসাইডের দিকের জন্যই যাবে। এবার যদি দেখি যে ইন্ট্রাডেতে 25,850 এই রেঞ্জটার তলাতেই গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউন হবার পর দেখেছেন যে তলার দিকে কিছুটা এসছে, আবার উপরের দিকে যাবার চেষ্টা করেছে, করার পর কিন্তু সাস্টেইন করতে পারছে না কিছুতে, তাহলে এই মুভটাই তলার দিকের জন্য শিফট হবে। সেটা কত দূর পর্যন্ত হতে পারে, আবারও কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 25,700-680 এই জোনটার কাছাকাছি। এবার এই জোনটাকে ব্রেক করে চলা মানে তখন কিন্তু খেয়াল রাখতে হবে 25,950 যেন ব্রেক না করে, এটা হচ্ছে একটা শর্ত। আর সেই সময় যদি 25,700 ব্রেক করে দেয়, এই মুভটাই কিন্তু এবার তলার দিকের জন্য কন্টিনিউ হতে থাকবে, তার আগে কিন্তু হবে না। ইন্ট্রাডে বেসিসে আপনারা এই লেভেলটার তলায় সেল অফ দেখতে পেলেন, সেটা কিন্তু ইন্ট্রাডেতে স্ক্যাল্পিং আকারে করা যেতে পারে মর্নিং এর দিকে। যদি না পান, যে ছোটখাটো গ্যাপ ডাউন হলো, তারপর এই রেঞ্জটাকেই আর ব্রেক করতে পারলো না, তাহলে আপসাইডের দিকের জন্য রিভার্সাল সাইন খুঁজবেন, তারপরে কিন্তু মুভমেন্ট পেয়ে যাবেন, স্ক্যাল্পিং করতে পারবেন, সেটা হচ্ছে 25,950 পর্যন্ত। আর এই রেঞ্জটাকে ব্রেক করার পর কিন্তু মোমেন্টাম আসবে, এবং কতদূর পর্যন্ত হবে সেটা ইন্টারনাল প্রাইস অ্যাকশন দেখতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি সেট আপ তৈরি করতে পারবেন, তার আগে পারবেন না। তো তার জন্য আপনাকে টেকনিক্যাল নলেজ এবং স্কিল বেটার করতে হবে, তবেই কিন্তু এই মুভমেন্ট গুলোতে আপনারা কাজ করতে পারবেন। আদারওয়াইজ কোনো দিন প্রফিট পাবেন, কোনো দিন লস পাবেন, লসের ভাগটাই বেশি হয়। তো সুতরাং এরম ভাবে কিন্তু চলতে শুরু করে, সেই জন্য লাইভের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আলটিমেট না শিখে পেপার ট্রেডিং করতে পারেন, কিন্তু শেখার পর রিয়েল ট্রেড করুন এবং লাইভ প্রুফ দিয়ে শিখুন, তারপর কিন্তু জায়গাগুলো বুঝুন, তারপর খুব প্র্যাকটিস করুন, তারপর এই ট্রেড গুলো করতে যান। এখানে ট্রেড করতে গেলে আপনার স্কিল লাগবেই লাগবে, এছাড়া কোনো রকম অপশন নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, তো ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে সিচুয়েশন ওভারঅল সেম। তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলুক, ফ্ল্যাট খুলে তলার দিকে আসুক। এই যে জোনটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 59,100 থেকে 59,910 এই জায়গাটা পর্যন্ত, এই জোনটা পর্যন্ত বাজার নেমে আসতেই পারে। কিন্তু যদি দেখা যায় যে বাজার এই রেঞ্জটাকে আর ব্রেক করলো না, তাহলে আপসাইডের দিকের জন্যই করবে, বা গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুললো, খোলার পর তলার দিকে দেখলেন যে একটা ছোটখাটো এইসব জায়গায় গ্যাপ আপ হলো, হবার পর তলার দিকে ছোটখাটো ডিপ নিল, তারপর দেখলেন যে বাজার আর তলার দিকের জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেক্ষেত্রে কি হবে যে বাজার কিন্তু আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট করবে। এবার এই রেঞ্জটা যখনই ব্রেক করবে, যেটা হচ্ছে 59,440, তখনই কিন্তু মোমেন্টাম বাজারের মধ্যে শুরু হয়ে যাবে। এবার আপসাইডে কতদূর পর্যন্ত দেখবেন, সেটার জন্য কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন ওপর। ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি বাজারের মধ্যে মোমেন্টাম আসে, সেই অনুযায়ী যে প্যাটার্নের মাপ হয়, যেটা আমরা প্রজেকশন লেভেল বলি, তার সঙ্গে সঙ্গে পিআরজেড লেভেল ড্র করি, তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল ড্র করার পর পিআরজেড লেভেল যেটা আসে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট হয়। কারণ আপনার সাথে লাইভেও শেয়ার করছিলাম যে এই মুভটা যখন তলার দিকে এসেছিল, আসার পর এখানে আপনাদের সঙ্গে লাইভ ইন্ডিকেটরও শেয়ার করেছিলাম, সেখান থেকে কি দেখালাম যে আলটিমেট কিন্তু এই মুভটা আবার উপরের দিকের জন্য যেতে পারে, কিন্তু ডবল টপ পর্যন্তই যাবে, এটাকে ব্রেক করে উপরের দিকের জন্য যাবে না। কেন বলছিলাম, কারণ হচ্ছে টেকনিক্যাল ওয়াইজ এরকম সিচুয়েশন দাঁড়াচ্ছিল। কালকের দিনের জন্য আপনারা ছোটখাটো গ্যাপ ডাউন দেখতে পারেন, ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুলে তলার দিকের জন্য দেখতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন নিফটির ক্ষেত্রে 25,850 না ব্রেক করলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে। এবার যেহেতু রেঞ্জ বাউন্ড থাকবে, ট্রিকি নয়েজ তো থাকবেই। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন, 59,100 থেকে 59,000 এই লেভেলটার পর্যন্ত নেমে আসতেই পারে গ্যাপ ডাউনের সঙ্গে, বা গ্যাপ আপে যদি খুললো কিন্তু 25,440 তলায় খুললো, তলার দিকের জন্য ডিপ নিতেই পারে, তারপরে কিন্তু আপসাইডের দিকের জন্য বাউন্স নেবেই। এবং সেই বাউন্সটা খেয়াল রাখতে গেলে কতটা পর্যন্ত হবে, তার জন্য আপনাকে টেকনিক্যাল নলেজ তো নিতেই হবে। ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারের মধ্যে 5 মিনিটের চার্টে প্যাটার্ন তৈরি হয়, সেই প্যাটার্ন অনুযায়ী আপনারা দেখতে পারবেন যে আলটিমেট প্রজেকশন লেভেল ড্র করতে হয়। আগে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করার পর, প্রজেকশন লেভেল ড্র করার পর পিয়ার সেট লেভেল সেট হয় যে এই পর্যন্ত মুভমেন্ট আসবে, তারপরেই কিন্তু ট্রেডিং সেট আপ ওপেন হবে। সুতরাং কালকের দিনের জন্য লেভেল আপনাদের মর্নিং এর দিকের জন্য ট্রেড করার জন্য যেরকম যেরকম লাগে, সেটা আমি শেয়ার তো করেই দিলাম, কিন্তু খেয়াল রাখবেন যে নেক্সট ট্রেডটার জন্য আপনাকে কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে হবে। তার জন্য আপনাকে নলেজ নিতে হবে, নয়তো লাইভটা আপনাকে ওয়াচ করতে হবে। যখনই আমি লাইভে আসি, আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দেবেন, তাতে যখনই আমি লাইভ আসবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে,
এবং সেই অনুযায়ী আপনারা লাইভে জয়েন করতে পারেন। সেইগুলো দেখে পেপার ট্রেড করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আগে পুরোটা শিখুন, কারণ যে পার্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো হচ্ছে সামান্য কিছু, যেগুলো পুরো টেকনিক্যাল কিন্তু সম্ভব নয়। একটা পুরো টেকনিক্যালটা আপনাকে যদি শিখতে হয় তাহলে কিন্তু প্রপার ওয়েতে শিখুন, তারপর খুব সারা প্র্যাকটিস করুন। প্র্যাকটিসের পরই কিন্তু আলটিমেট বুঝতে পারবেন মুভমেন্ট কিরম ভাবে বাজারের মধ্যে আসে এবং প্রত্যেকটা লেভেলকে আইডেন্টিফাই কিভাবে করা যায়। সেইগুলো অনুযায়ী আপনাকে চলতে হবে। তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু সাপোর্ট, অনেক কিছু জিনিস দেখতে হয়, সেগুলো টেকনিক্যালের পার্ট, সেগুলো তো বলা সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে। যাই হোক, তো মোটামুটি কালকের দিনের জন্য আপনাদের সাথে শেয়ার করেই দিলাম যে আলটিমেট বাজারের মধ্যে সিচুয়েশন কি, এই অনুযায়ী আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কনফার্মেশন কোথায় আসবে। আর 25,950-এর ওপর কনফার্মেশন আসবে, আর ব্যাংক নিফটিতে হচ্ছে 59,440-এর ওপর কনফার্মেশন আসবে। সেই মুভটা কিন্তু আপসাইডের দিকের জন্য নিয়ে যাবে এবং সেটা লাইভ হাইতে কনভার্ট হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।